সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান সময়ে তথ্য আদান প্রদানের একটি অত্যন্ত বড় জায়গা। পার্সোনালি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, অনেক তথ্যই থাকে, অনেক ইনফরমেশন থাকে যে সবার আগে আমরা দেখতে পাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। কিন্তু এসব ক্ষেত্রে ফেক ইনফরমেশনের ছড়াছড়িও কিন্তু উল্লেখযোগ্য। আপনি চিন্তা করে দেখেন, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক কিংবা চিকিৎসাজনিত যে কোনো ব্যাপারে যখন এরকম ফেক তথ্যগুলো ছড়ায়, সেগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি করে এবং সামাজিকভাবেও অনেক ইম্প্যাক্ট তৈরি করে। এইসব ক্ষেত্রে আমাদের সচেতন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং আইনের যথাযথ প্রয়োগ হওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় যে বিরূপ প্রক্রিয়াগুলো আমাদের মধ্যে দেখা দিয়েছে, বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলো আমি মনে করে থাকি যে ভুল তথ্যের মাধ্যমে নিজে চিকিৎসা করা বা ভুয়া তথ্যের উপর ডিপেন্ড করে নিজের চিকিৎসা করাটা। আজকাল যেটা হয়েছে, মানুষ সোশ্যাল মিডিয়ায় যে ইনফোটা রয়েছে সেটা বেশি বিশ্বাস করছে, রাদার দেন আমরা যখন হসপিটালে যাই, যখন সঠিকভাবে ডক্টরের কাছে ডায়াগনোসড হচ্ছি, সে যদি সোশ্যাল মিডিয়ায় যে তথ্যটা পেয়েছিল সেটার সাথে যদি মিল না পায়, দেখা যায় যে সে আর ডক্টরের চিকিৎসাকে বিশ্বাস করছে না। এছাড়া অনেক সময় আছে যে গুগল সার্চ, সোশ্যাল মিডিয়ায় এটা রয়েছে, তো সে সেই অনুযায়ী নিজের উপরই সেই চিকিৎসাটা করা শুরু করে। এতে তার স্বাস্থ্যের অবস্থা আরো দিন দিন অবনতি হতে থাকে। এছাড়া রয়েছে বিভিন্ন প্যাকেজ, যে এতদিনে আমি ওজন কমিয়ে দিব, অতদিনে আমি ওজন কমিয়ে দিব, এই ভেষজ খেলে ওটা হচ্ছে সেটা হচ্ছে। এটা আসলে সম্পূর্ণ ভুল চিকিৎসা। সে উইদাউট ডায়াগনোসিস এই চিকিৎসাগুলো নিজের উপর করছে, তাতে তার স্বাস্থ্যের আসলে আগে যে সমস্যাগুলো ছিল সেগুলোর উপর কোনো বিরূপ প্রক্রিয়া পড়ছে কিনা সেটাও সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারছি না। কিছুদিন আগে একটা ছেলে মারা গিয়েছিল, সে হচ্ছে ডায়েটিং করতো সোশ্যাল মিডিয়া দেখে, তো কেটো ডায়েট শুরু করেছে। আসলে কেটো ডায়েটটা একটা বাচ্চার জন্য সঠিক কিনা এটা একজন নিউট্রিশনিস্ট ঠিক করবে বা ডায়েটিশিয়ান ঠিক করবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই যে ইনফরমেশনগুলো রয়েছে, এই ইনফরমেশনগুলো আমরা কন্টিনিউয়াসলি কালেক্ট করতে করতে আমরা ওগুলোর প্রতি বায়াসড হয়ে যাচ্ছি। আমাদের ট্রিটমেন্ট সিকিং মেন্টালিটি থেকে আমরা সরে আসছি। কোভিডের সময় আমরা একটা ব্যাপার দেখতে পাই যে বিভিন্ন ধরনের ভুল তথ্য, এতে রোগীরা ঘাবড়ে যাচ্ছিল, এতে আমাদের মধ্যে প্যানিক মোড চলে এসেছিল এবং অনেকে আবার দাবি করছিল এটা খেলে ঠিক হয়ে যাবে, ওটা খেলে ঠিক হয়ে যাবে। আসলে তখনও পর্যন্ত ডক্টরও পর্যন্ত শিওর ছিলেন না ঠিক কোন ইন্টারভেনশন বা কোন পথ্য দিলে রোগী সঠিকভাবে সুস্থ হবে। তো এই বিষয়গুলোর উপর আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে তথ্যটা আছে সেটাকে আমরা ডেটা কালেকশন হিসেবে নিতে পারি, কিন্তু সেটা আমরা বিশ্বাস করে ফেলতে পারি না। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রতি আমাদের প্রবণতা বাড়াতে হবে।